ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব আইএলটিএস টেস্ট প্রিপারেশন অ্যাপ নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির হোম ইন্টারফেসে এবং এখান থেকে আপনি আইএলটিএস এই অপশনটিতে টাচ করবেন। এই অপশনটিতে টাচ করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন IELTS এর প্রাথমিক ধারণা। এখানে আপনি আইএলটিএস-এর প্রাথমিক ধারণাগুলো পাবেন এবং আইএলটিএস কী এবং কেন, পরীক্ষার ধরন এবং প্রকারভেদ, তারপর রয়েছে লিসেনিং, রিডিং এবং রাইটিং, তারপর স্পিকিং, স্কোরিং, এই বিষয়গুলো সম্বন্ধে জানতে পারবেন। এরপর আইএলটিএস প্রস্তুতি পর্ব, এখানে আপনি প্রস্তুতি পর্বে যে সকল প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো সম্বন্ধে জানতে পারবেন এবং রেজিস্টার গাইডলাইন, প্রস্তুতির আগে যা যা জানা দরকার। তো এখানে আপনি প্রয়োজনীয়তার মধ্যে দেখতে পাচ্ছেন কোচিংয়ের প্রয়োজনীয়তা, তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রস্তুতির আগে যা যা জানা প্রয়োজন। এখানে আইএলটিএস দেবার আগে জেনে নিন পরীক্ষার ফরম্যাট, মার্কস কত পেলে কত ব্যান্ড হবে। তো এরকম যে সকল বিষয় রয়েছে সেগুলো এখানে দেয়া রয়েছে, রেজিস্ট্রেশন গাইডলাইন। তো যাই হোক এই বিষয়গুলো এখানে জানতে পারবেন। এরপর হচ্ছে কোথায় আইএলটিএস গ্রহণযোগ্য। তো এখানে আইএলটিএসের সারা পৃথিবীতে ৯,০০০-এরও অধিক প্রতিষ্ঠান কর্তৃক স্বীকৃত, যার মাঝে আছে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অভিবাসন কর্তৃপক্ষ, সরকার ইত্যাদি। তো ব্রিটিশ কাউন্সিল এর ওয়েবসাইটে কোনো প্রতিষ্ঠান কত আইএলটিএস স্কোর চায় তার একটা ক্যালকুলেটর দেওয়া আছে, তা দেখুন এই লিঙ্ক থেকে। এই লিঙ্কে ক্লিক করে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো যাই হোক, এরপর রয়েছে আইএলটিএস পরীক্ষার গ্রামার। তো আইএলটিএস পরীক্ষায় যে সকল গ্রামার থাকে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গুলার, প্লুরাল ফর্ম, রাইট ফর্ম অফ ওয়ার্ডস, টেন্স, সেন্টেন্স, কনভারসেশন, ভয়েস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেসেস অ্যান্ড ইডিয়ামস, আর্টিকেল, প্রোনাউন্সিয়েশন, লিঙ্কিং ওয়ার্ডস। তো যাই হোক, এরপর এখানে দেখতে পাচ্ছেন স্পিকিং সেকশন রয়েছে, রাইটিং সেকশন রয়েছে এবং রিডিং অ্যান্ড লিসেনিং সেকশন রয়েছে। তো যাই হোক, এখানে প্রথমে আলোচনা করা হয়েছে আইএলটিএস পরীক্ষায় গ্রামারের প্রয়োজনীয়তা। তো যাই হোক, এরপর যে অপশনটি রয়েছে আইএলটিএস ভোকাবুলারি কেন গুরুত্বপূর্ণ, এখানে দেখতে পাচ্ছেন যে কেন গুরুত্বপূর্ণ সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এরপর রয়েছে IELTS স্পিকিং সেকশন। এখানে স্পিকিং সেকশনে আপনি দেখতে পাচ্ছেন সময় পাবেন 11 থেকে 14 মিনিট। স্পিকিং সেকশনে আপনি আইএলটিএস টেস্টের 4টি সেকশনের মধ্যে যে সেকশনটি একজন পরীক্ষার্থীর সবচেয়ে বেশি ভয়, জড়তা বা সংশয় সংকোচ কাজ করে তা হলো স্পিকিং, এবং স্পিকিংয়ের আপনার সময় হচ্ছে 11 থেকে 14 মিনিট। এবং এরপর রয়েছে টাস্কের ধরন, পেপার ফরম্যাট, 3 ধরনের টাস্ক থাকবে। তারপর হচ্ছে স্পিকিং টেস্টের বর্ণনা। এখানে স্পিকিং টেস্টে আপনি দেখতে পাচ্ছেন টাস্ক 1, ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ, টাস্কের ধরন। তো যাই হোক, এখানে টাস্কের ধরনগুলো দেওয়া রয়েছে। তারপর হচ্ছে টাস্কের মাধ্যমে যা যাচাই করা হয়, সময়, এখানে সময় হচ্ছে 4 থেকে 5 মিনিট সময়ব্যাপী এই টাস্কটি হবে। প্রশ্নের সংখ্যা ইন্টারভিউর উপর নির্ভর করে। তো যাই হোক, এরপর রয়েছে টাস্ক 2 ওয়ে ডিসকাশন। তো যাই হোক, এভাবে এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে লিসেনিং সেকশনের টেস্ট ফরম্যাট। তো এখানে লিসেনিং সেকশনের যে টেস্ট ফরম্যাট সেটি এখানে দেওয়া রয়েছে এবং লিসেনিং সেকশনে কিছুটা ভিন্নতাও রয়েছে। এখানে পার্ট 1, 2, 3, 4 দেখতে পাচ্ছেন এবং লিসেনিং সেকশনের স্কোরিং এটি হচ্ছে 40টি প্রশ্নকে 1 থেকে 9 স্কেলে নিয়ে মূল ব্যান্ড স্কোর প্রদান করা হয়ে থাকে। তো যাই হোক, এখানে ডিটেলসগুলো পড়ে নেবেন, এখানে অনেক বিষয়, এগুলো আমি অবশ্য
পড়তে অনেক সময় লাগবে, এই জন্য পড়তেছি না। প্রশ্ন সংখ্যা হচ্ছে 40টি, টাস্কের ধরন হচ্ছে 4 ধরনের টাস্ক থাকবে, মার্কস হচ্ছে 40টি প্রশ্নের জন্য 40 নম্বর। তো এরপরে যে অপশনটি রয়েছে এটি হচ্ছে লিসেনিং সেকশনের টিপস। এখানে কিছু টিপস রয়েছে, টিপসগুলো আপনারা দেখে নেবেন। এরপর রয়েছে রাইটিং সেকশনের নমুনা প্রশ্ন। এখানে রাইটিং সেকশনের যে নমুনা প্রশ্ন, টাস্ক সংখ্যা হচ্ছে 2টি, সময় হচ্ছে 60 মিনিট বা 1 ঘন্টা। প্রশ্নের ধরন ও সংখ্যা, প্রতিটি টাস্কে একটি করে প্রশ্ন থাকে যা উত্তরপত্রে হাতে লিখে উত্তর করতে হয়। যাই হোক, এটি হলো রাইটিং টাস্ক। এরপর হচ্ছে রিডিং সেকশনের প্রশ্নের ধরন। এখানে রিডিং সেকশনের সময় হচ্ছে 60 মিনিট বা 1 ঘন্টা। এর মধ্যে কোনো ধরনের বিরতি থাকে না, পেপার ফরম্যাট। এই সময় পরীক্ষার্থীকে প্রশ্ন দেওয়া হবে যা পড়ে পড়ে উত্তরপত্রে সঠিক উত্তরগুলো লিখতে হবে। টাস্কের সংখ্যা হচ্ছে 3 ধরনের টাস্ক, প্যাসেজ থাকবে, প্রশ্ন সংখ্যা 40টি প্রশ্ন থাকবে, নম্বর প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর থাকবে, অর্থাৎ 40টি প্রশ্নের জন্য 40 নম্বর থাকবে। তো যাই হোক, এটি হলো এখান থেকে আপনি যে IELTS এর রিডিং, রাইটিং, লিসেনিং, এসব বিষয়, স্পিকিং, এইসব বিষয়ের যে প্রশ্নের সম্পর্কে ধারণা পেলেন এবং যে সকল বিষয় রয়েছে এবং IELTS এর প্রাথমিক যে সকল ধারণা সেগুলো এই অ্যাপের মাধ্যমে আপনি পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে IELTS ফ্রি মক টেস্ট। এখানে IELTS ফ্রি মক টেস্ট কীভাবে করা হয় সে বিষয়ে লেখা রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনলাইনে IELTS এর ফ্রি মডেল টেস্ট কোথায় এবং কিভাবে করবেন সেটি এখানে ডিটেলস দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নেবেন। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা IELTS করতে চান বা IELTS সম্পর্কে ধারণা নিতে চান তারা কিন্তু এই অ্যাপের মাধ্যমে ধারণা নিতে পারবেন। তো অ্যাপটি আপনি যদি ইনস্টল করতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে IELTS লিখে সার্চ করবেন, অথবা IELTS টেস্ট প্রিপারেশন এটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও আপনি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।